নানুর বিধানসভার কীর্ণাহারে পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ালো। কীর্ণাহার এলাকায় পরিবর্তন যাত্রা পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে জয় বাংলা স্লোগান উঠতে থাকে। এরপরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই নানুর বিধানসভার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। কি হয়েছে লোকরে লাগানো লোকটা গাড়িটা আগে ছেড়ে দিয়েছি রে লোক লিয়ে না কই লোক লিয়ে ওই দিক থেকে সেটা যেভাবে আমাদের অফিস ভাঙচুর করেছে চোখে দেখা যায় না। বড়বাবু এবং প্রশাসন চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। হ্যাঁ, আমরা এইভাবে নির্যাতন সহ্য করবো না। কেন কিন্নার শান্তপ্রিয় জায়গাকে উত্তপ্ত করতে চলে এসছে? হ্যাঁ, চোখের সামনে পুলিশের সামনে আমাদের পার্টি বিল ভাঙচুর করা হলো। হ্যাঁ, ঘরে ঢুকতে পর্যন্ত যাচ্ছিল। কেন হলো? এটাকে জবাব চাই প্রশাসনকে পরবর্তী জবাব দিতে হবে। আমরা 1 ইঞ্চিও মাটি ছাড়বো না। কারা ভাঙচুর করেছে? কারা? বিজেপি ছেলেরা 300 ছেলে এসে এখানে বিজেপি ছেলে এসে অফিস ভাঙচুর করলো, চেয়ার ভাঙচুর করলো। কেন করলো তারা? প্রশাসন থাকাকালীন কেন করেছে? জবাব চাই। কি নাম আপনার? আমার নাম বাবলু পাল। আজকে পরিবর্তন যাত্রার উপর দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়ে হামলা। আর কি দেখলেন? বিষয়টা কি? দেখুন, আমি একটা কথা বলি। দেখুন, পুলিশের তো কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তো ভাই। আমি তাদেরকে দোষ দেব না। পুলিশকে সামনে বোমটা নিয়ে বলছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম, পুলিশের সামনে বোমটা নিয়ে বলছে মারবো। তাহলে আমার কথা হচ্ছে, পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তারা সহোদর ভাই, তারা একসঙ্গে থাকবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, বীরভূমে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা কি বাংলোতে ঘুমানোর জন্য এসছে? সেটার জন্য আমরা জানতে এসেছি। কারণ বীরভূমের পুলিশ সম্বন্ধে আমাদের কোনো রাগ নেই, কারণ আমরা এটা সহ্য করে নিয়েছি। পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের সহায়ক। পশ্চিমবাংলার পুলিশই দেখুন ওই বোমটা হয়তো সাপ্লাই দিয়েছে। আমরা বোমকে ভয় পাই না, আমরা ন্যায্য ভোট চাই, আমরা ভোট করাবোই। ভোজালি আপনি কি বলছেন? বীরভূমে তো পরমাণু বোমা পাওয়া যেতে পারে। বীরভূমের যে অবস্থা, ভোজালি নিয়ে মানুষকে কাটতে যাবে, বোম দেখাবে। আমি আপনাদেরকে আবার বলছি, এখন ভোট এসছে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ডেন্ট কোথায় গেল? আমার কাছে খুব পরিষ্কার, পুলিশ কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের ভাই। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের পতাকা ধরো। রাজীব কুমার তা প্রমাণিত করে দিয়েছেন যে তৃণমূলের উর্দি ছেড়ে তৃণমূলের পতাকাটা কিভাবে ধরতে হয় রাজীব কুমার দেখিয়ে দিয়েছেন। তাই আমি পুলিশকে দোষ দেব না। কিন্তু বীরভূমে যে কেন্দ্রীয় বাহিনী যারা এসেছে, যে ডেপুটি কমান্ড্যান্ট দায়িত্বে আছে, তিনি কি পশ্চিমবাংলার পুলিশের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আমরা তাকে ধরতে চাই। পুলিশের সামনে বোম এবং এটা মমতাদি বলে দিয়েছেন, বীরভূমে মামার বাড়ি, বোমা শিল্প করতে হবে, এটা মমতাদি বলে দিয়েছেন। পুলিশ তার সহযোগ করছেন। এই তো কিছুদিন আগে এক তৃণমূলের নেতার ঘরে বোম পাওয়া গেছে। এটা তো পুলিশের সাহায্য ছাড়া হয় না। কেন মমতাদি সবাই এখানে পুলিশগুলোকে সে পাঠাচ্ছেন যে বোম তৈরির শিল্পটাকে বীরভূমে আনতে হবে। এই যে সামাদা লড়ছেন, জিজ্ঞেস করুন, ওনার বিরুদ্ধে কেস দেবে। তাহলে অ্যাডিশনাল এসপিকে পাঠান, একজন আপনাকে বলি, 3টে অ্যাডিশনাল এসপি থাকে, একজন এসডিপিও থাকেন, অনেক 4টে এসডিপিও থাকেন। তো একজন কাউকে ওই র্যাঙ্কে পাঠান। সাহেব আপনাকে বলি, আমার ওনারা যখনই আসবেন
আমরা ওনার কাছে দুটো কথা বলবো, আমরা বেরিয়ে যাবো। আমাদের কোনো রকম পুলিশের বিরুদ্ধে নয়, আমার কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স কোথায় আছে আমরা তার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, কারণ আপনারা ওনারাই তো বলতে পারবে। আর দেখুন আমরা পুলিশকে নিয়ে বলছি না যে আমরা কোথাও দোষী কোথায় এসছে। আমার কথা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সে বীরভূমে এসছে, সেটা সাহেব কোথায় আছে, তারা কোথায় আছেন, আমরা সেটুকু শুধু জেলা অফিসারের কাছ থেকে জানতে চাইছি। শুনতে পারি নাকি আসতে দেখুক কিভাবে কি কত বড় ভোট হয়ে গেল, এইখানেই ভোট শেষ, এইখানেই শেষ আজকে। আমাকে সিঙ্গেল দিলে যেটা